আমরা তাহলে দেখব সবার শ্বসনের যে চক্রটি এটা কিভাবে C6H12O6 গ্লুকোজ। প্রথমে গ্লুকোজকে ভেঙে আমরা জানি 4 ATP এবং 2 NADH2 উৎপন্ন হয়। বুঝতে পারছো? 4 ATP এবং 2 NADH2 উৎপন্ন হয়। তারপর এখানে আবার এখান থেকে আমরা জানি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তো জানো পাইরুভিক অ্যাসিড C3H4O3, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় C3H4O3। বুঝতে পারছো? এখানে আবার 2 ATP খরচ হয়ে যায়। গ্লাইকোলাইসিস কি জানো? গ্লুকোজকে ভেঙে মানে গ্লুকোজকে ভাঙাটাই হলো গ্লাইকোলাইসিস। তাহলে গ্লুকোজ ভেঙে কিন্তু এখানে 4 অণু ATP এবং 2 অণু NADH2 উৎপন্ন হয় এবং কি 2 অণু কি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ক্ষেত্রে আবার 2 ATP খরচ হয়ে যায়। 2 ATP কি হয়ে যায়? খরচ হয়ে যায়। এই যে প্রথম ধাপে সবাত শ্বসনের এই প্রথম ধাপটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। কি বলে এটাকে? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এখানে এটা কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। সাইটোপ্লাজমে ঘটে এবং এখানে আমরা মনে রাখব এক অণু NADH2 থেকে এক অণু NADH2 থেকে 3 অণু ATP উৎপন্ন হয়। এক অণু NADH2 থেকে 3 অণু ATP উৎপন্ন হয়। তাহলে এখানে 2 NADH2 থেকে তাহলে কত ATP উৎপন্ন হবে? 6 ATP। আমাদের এখানে আছে 4 ATP, তার মধ্যে 2 ATP খরচ হয়ে গেছে, তাহলে আর কয় ATP? 2 ATP। তাহলে 8 ATP উৎপন্ন হয়। এখানে 8 ATP উৎপন্ন হয়। তাহলে এরপর কি হয় জানো? এই যে পাইরুভিক অ্যাসিড আছে না, পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড, এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তারপর এক অণু NADH2 উৎপন্ন হয় এবং অ্যাসিকো এর সৃষ্টি হয়। অ্যাসিটাইল কোএনজাইম। বুঝছো? অ্যাসিটাইল কোএনজাইম। অনুরূপভাবে এই যে এটা থেকেও একদম সেম, এখান থেকেও কি এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তারপর কি এক অণু NADH2 উৎপন্ন হয়। বুঝছো? এবং অ্যাসিটাইল কোএনজাইম অ্যাসিকো এর সৃষ্টি হয়। বুঝতে পারছো কি? তাহলে এখানে তাহলে দেখো, এখানে আমরা যেটা দেখলাম এই প্রক্রিয়ায় অ্যাসিকো এ সৃষ্টি হয়। এটাও কোথায়? সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। এখানে কত ATP উৎপন্ন হয় বলো? এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এক অণু NADH2, এখানে কত? এক অণু NADH2, এই বিষয়ে কত? তাহলে এক অণু NADH2, তাহলে এক অণু NADH2 থেকে 3 অণু ATP, তাহলে 2 অণু হলো না NADH2, তাহলে কত? 6 অর্থাৎ 6 ATP উৎপন্ন হয়। বুঝছো কি না? হ্যাঁ বুঝছো। এখানে তাহলে একটা বিক্রিয়া হয়। বিক্রিয়া কি দেখো? আমরা এখানে দেখলাম যেখানে যে বিক্রিয়াটা হয় এখানে C3H4O3 পাইরুভিক অ্যাসিড ভেঙে অ্যাসিটাইল কোএনজাইম মানে অ্যাসিকো এর সৃষ্টি হয় প্লাস কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, তাই না? কার্বন ডাই অক্সাইড প্লাস কি NADH2 উৎপন্ন হয়। NADH2। তাহলে কয় অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু। তাহলে এখানে 2
2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে, তাহলে কয় অণু এসি-CoA, তাহলে 2 এসি-CoA, কয় অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NaDH। সহজ না? অথচ এটা খুব কঠিন মনে হয় স্টুডেন্টদের, এজন্য এই বিষয়টা স্কিপ করে যায়। এরপর আমরা জানি এই এসি-CoA থেকে আবার 2 অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানেও এসি-CoA থেকে 2 অণু কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বুঝতে পারছো? 2 অণু কার্বন ডাই অক্সাইড, এখানেও কি 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। 3 অণু NaDH2, তারপর 2 অণু FADH2, তারপর GTP উৎপন্ন হয়। তাহলে এখানেও তাই দেখো তো, এখানেও কি একই রকম না? কি হবে? 3 অণু NaDH2, তারপর 2 অণু FADH2 এবং GTP উৎপন্ন হয়। বুঝতে পারছো? মনে রাখবে এখানে ওই তো আমরা জানি 1 অণু NaDH2, 1 অণু NaDH2 সমান কত? 3 অণু ATP। মনে রাখবে 1 অণু FADH2 সমান 2 অণু ATP, এবং GTP 1 অণু GTP সমান 1 অণু কি 1 অণু GTP সমান 1 অণু ATP উৎপন্ন হয়। তাহলে বলো তো 3 অণু NaDH2 মানে কত? 1 অণুতে যদি 3 অণু হয় তাহলে এখান থেকে কত? 9 ATP, 9 ATP। বুঝছো কি বলো? আচ্ছা, এখান থেকে 1 অণু FADH2 থেকে যদি 2 অণু ATP হয় তাহলে এখানে কত? 4 ATP। বুঝছো কিনা বলো? তারপর এখানে একটা ATP। তাহলে দেখো তো, বলো তো এখানে কত? 4 5 9 5 কত? 14। বুঝতে পারছো? কত? 14 ATP। বুঝছো কিনা বলো? এখানেও কি সেম না? তাহলে কি করব আমরা? গুণন 2, 14 দুগুণ কত? 28 ATP। তাহলে এখানে কত? এই প্রক্রিয়া, এই ধাপে এটা কিন্তু আবার মাইটোকন্ড্রিয়ায় ঘটে। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। এবং এখানে কত ATP উৎপন্ন হলো? 28 ATP উৎপন্ন হয়। এই যে এই প্রক্রিয়াটা, এই ধাপটাকে বলা হয় ক্রেবস চক্র। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রেবস চক্র। তার মানে এটা 3টা ধাপে সবাত শ্বসন সম্পন্ন হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আরেকটা হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, তারপর হলো মাইটোকন্ড্রিয়া অর্থাৎ ক্রেবস চক্র থেকে এই 3টা ধাপে সবাত শ্বসন প্রক্রিয়াটি সংঘটিত হয়। আশা করি বুঝতে পারছো। যদি নাই বোঝো তাহলে তোমরা যারা কি উপস্থিত আছো তোমরা সরাসরি পরে বলবে, আর যারা অনলাইনে আছো তোমরা অবশ্যই কমেন্টে বলবে। ধন্যবাদ।